দিদি জয় আসলে কিভাবে এনজয় করে পূজা এবং এই দুটা ফেস্টিভ্যালে আসলে জয় কেমন এনজয় করে? ছোট মানুষ তো তো ঈদ পূজা স্টার্ট করেছে। আর পুজো যেহেতু অনেক আওয়াজ হয়, মেলা, সে খেলনা কিনতে পারে। এখন আর খেলনা প্রতি এত আগ্রহ নেই, কিন্তু যে মেলা, লোকজন, একটা ভিড় হয়, এটাকে সে অনেক বেশি এনজয় করে। কি ঘুরে পূজা দিনগুলোকে নিয়ে কি ঘুরতে বের হন কিনা? সে তো অনেক বড় সেলিব্রিটি আসলে সময়টা পান কিনা? ঘোরার সুযোগটা হয় না, তবে ট্রাই করি আমরা দুজন টুকটাক। ও যেখানে পছন্দ করে কিছু রাইড আসে, যেমন মেলা ঘুরতে, নাগরদোলা, এগুলো ঘুরতে খুব বেশি পছন্দ করে। থ্যাংক ইউ। কষ্ট করে না বাবুরা কি কষ্ট করে? দিদি আপনার প্রযোজনা সংস্থা থেকে নতুন সিনেমার কাজ চলছে কিনা? আজকে তো তাসা তোয়া নিয়ে থাকি আমরা। তাসা তোয়া নিয়ে আমাদের এত ক্যামেরা এখানে, এই ক্যামেরাগুলো প্রত্যেক সময়ই আমাকে পায়, তখন আমার সমস্ত আপডেট পায়। তবে আজকে স্পেশালি তাসা তোহা কেয়ারওয়েলের তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ইনভাইট করেছে। সো ওই জায়গা থেকে তাসা তোয়ার ওনার তানিয়া আপু আর তাসা আর হচ্ছে তোহা অনেক ছোট সেলিব্রিটি, তো তারা অনেক সুন্দরী মাশাআল্লাহ, এবং তাদের নামে এই ব্র্যান্ড, আমি আশা করি এই ব্র্যান্ডের অনেক দূর এগিয়ে যাবে। আমরাও দেখেছি আপনি আসলে ব্যবসার সঙ্গে জড়িত, নতুন উদ্যোক্তা হোক কিংবা পুরাতন উদ্যোক্তা হোক, যারা দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছে, বিশেষ করে নারী, তাদের সঙ্গে বিশ্বাসকে আসলে সবসময় পাওয়া যায়। এটা আসলে বিশ্বাস কেমন এনজয় করে? ভীষণ এনজয় করি, কারণ আমি নারীদেরকে সাপোর্ট করতে পারলে, কারণ আমি নিজেও একজন নারী, এটা আমার ভালো লাগাটা অন্য লেভেলের হয়ে যায়। এবং আর প্রত্যেকটা মেয়ের সৌভাগ্যের ব্যাপার, যখন গৃহিণী থেকে একজন সফল উদ্যোক্তা হয়, তখন তার পিছনে চাবিকাঠি থাকে তার মেয়ে যে স্বপ্নের পুরুষ। সো ভাইয়ের জন্য অনেক শুভকামনা। দিদি এই যে ন্যাচারাল এই প্রোডাক্ট আপনি কখন ইউজ করেছেন বা এটা আসলে কতটুকু উপকারী? এই মেয়েদের তো প্রথম উপকরণই তেল থাকে, যেহেতু আমরা সেলিব্রিটি বা আর্টিস্ট, আমাদেরকে প্রচুর হেয়ার স্টাইল করতে হয়। আমাদের এর জন্য প্রথমেই যেটা হয় যে তেল ব্যবহার করতে হয়। যত কিছু হোক, আমি সবাইকে সাজেস্ট করবো যে রাত্রে ঘুমানোর আগে যেন অবশ্যই তেল ব্যবহার করে, কারণ চুলের যত্নে তেলের থেকে আর অন্য কিছু থাকে না। তো তাসান তোয়া থেকে যেন সেই তেলটা মানুষ পারচেস করে, কারণ আসলে আপনি অর্গানিক তেল ব্যবহার করেন? আপনি ব্যবহার করেছেন কিনা? দিদি ভাই সামনে পূজা আসলে কি প্ল্যান করছেন? পূজার ফ্যাশনটা এবার কি হবে? আচ্ছা, আজকে ওপেনিং করেছেন, আপনি কোনো অফার দিবেন না? পূজাও তো সামনে। হ্যাঁ অফার করেছি, বাই অন গেট অন। আচ্ছা, পূজা উপলক্ষে তাসান তোহা এবং আজকে শুভ সূচনা, এই উপলক্ষে তারা বাই ওয়ান গেট ওয়ান একটা অফার দিয়েছে। সেটা অনেক বড় একটা সুযোগ। একটা তেলের বোতলের দামে আমি আরো একটা পেয়ে যাচ্ছে অনায়াসে। সো এটা সুযোগটা আমিও ছাড়বো না, আমিও শপিং করে নিয়ে যাবো। ব্যবহার করেছেন তেলটা নাকি এই সুযোগটা কাজে লাগাবেন আসলে আজকে? না, আমি আজকে এই সুযোগটা কাজে লাগাবো। আচ্ছা দিদি আপনার একটু পূজা ব্যস্ত, পূজা প্ল্যান কি এখানে কোথায় থাকছেন? আচ্ছা, শপিং করেছেন কিনা? আচ্ছা, পূজার ব্যস্ততা বলতে গেলে ওরকম কোনো প্ল্যানিং নেই, আমার কাজকে ঘিরে ব্যস্ততা। তবে আগামীকাল আমার ছেলের বার্থডে, তার জন্য সকলে দোয়া করবেন। হ্যাপি বার্থডে। পূজার দিনগুলো আসলে কিভাবে কাটে? আমরা দেখেছি আপনার নানানভাবে সাজ, এবারও সে ধরনের পূজার কিছু দেখতে না, আমার পাবো আসলে কিনা বা এবার? ওরকম ভাবে মা মারা যাওয়ার পর ওইভাবে আসলে পূজা নিয়ে কখনো প্ল্যানিং করা হয় না। মানে পূজা আসছে, দেখছি, উপভোগ করছি। যখন ছোট ছিলেন, যখন বগুড়ায় ছিলেন, তখনকার পূজার সময়গুলো কেমন? আসলে তখনকার পূজা নিয়ে স্মৃতিচারণ করা মানে সত্যি খুব কি বলে, খুব কষ্ট লাগে। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার সাথে ছিলেন, আমার মা, বাবা, কাকা, তাদেরকে আসলে অনেক মিস করি, কারণ তারাই আসলে আমার পুজোটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতেন।